আসসালামু আলাইকুম। আপু, রমজানের ৪ দিন কিন্তু চলে গেছে। চোখের পলকেই চলে গেল, তাই না? মনে হচ্ছে এই তো সেদিন চাঁদ দেখলাম, আর আজ চতুর্থ রমজান। আর মাত্র কয়েকদিন পরেই আমাদের মাঝে আসবে সেই কাঙ্ক্ষিত সময়, রমজানের শেষ দশক, নাজাতের দশক। একটু ভেবে দেখেছেন আপু, আপনি কি শেষ দশকের সবচেয়ে দামি ইবাদাত এতেকাফের প্রস্তুতি নিয়েছেন? নাকি আপনিও সেই অসংখ্য বোনদের একজন যারা ভাবছেন এতেকাফ তো শুধু পুরুষদের জন্য, আমি তো নারী, আমার তো সংসার আছে, স্বামী সন্তান আছে, আমার জন্য কি এতেকাফ সম্ভব? জানেন কি আপু, একজন নারী তার নিজের ঘরের একটা ছোট্ট কোণায় বসেই এমন এক ইবাদাতে ডুবে যেতে পারেন যে ইবাদাত তাকে সরাসরি লাইলাতুল কদরের নিকটবর্তী করে দেবে, যে ইবাদাত তাকে জান্নাতের পথে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ আমার প্রিয় বোনেরা, আজ আমি আপনাদের সাথে কথা বলবো মহিলাদের এতেকাফ নিয়ে। আজ আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এতেকাফের সব নিয়ম জানব। কি করবেন, কি করবেন না, হানাফি মাঝহাবের আলোকে এর সঠিক মাসালা কি, সব যেন এই ভিডিওটি দেখার পর আপনার মনে আর কোনো প্রশ্ন অজানা না থাকে। ভিডিওটি একটু বড় হবে, কারণ এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন, তাই খাতা কলম নিয়ে বসতে পারেন। চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করি। প্রথমে আসুন জেনে নিই এতেকাফ আসলে কি। আরবি ভাষায় এতেকাফ শব্দের অর্থ হল কোনো এক জায়গায় আটকে থাকা, আবদ্ধ থাকা বা অবস্থান করা। আর শরীয়তের পরিভাষায় হানাফি মাঝহাব অনুযায়ী এতেকাফের সংজ্ঞা হল আল্লাহ তাআলার নৈকট্য ও সওয়াব লাভের উদ্দেশ্যে নিয়ত সহকারে একটি নির্দিষ্ট ইবাদতের স্থানে অবস্থান করা। অর্থাৎ দুনিয়ার সব ঝামেলা, মানুষের সাথে মেলামেশা, গল্পগুজব সব কিছু থেকে নিজেকে পুরোপুরি ছিন্ন করে কেবল আল্লাহর প্রেমে, আল্লাহর ধ্যানে একটি নির্দিষ্ট জায়গায় নিজেকে বন্দী করে ফেলার নামই হল এতেকাফ। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে এতেকাফের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আর তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায় তাদের সাথে অর্থাৎ স্ত্রীদের সাথে মিলিত হও না। আর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা কি পাই? সহিহ বুখারীর হাদিসে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। তার ইন্তেকালের পর তার স্ত্রীগণও এতেকাফ করেছেন। সুবহানাল্লাহ! খেয়াল করেছেন আপু, তার স্ত্রীগণও এতেকাফ করেছেন। তার মানে নারীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। হানাফি মাঝহাবের আলোকে এতেকাফ প্রধানত ৩ প্রকার। আমাদের বোনদের এই ৩টি প্রকার খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমত, ওয়াজিব এতেকাফ। ওয়াজিব মানে হল যা করা আপনার জন্য আবশ্যক। এটা কখন হয়? যখন আপনি মানত করেন। ধরুন আপনি নিয়ত করলেন, হে আল্লাহ, আমার সন্তানের অসুখটা ভালো হয়ে গেলে আমি ৩ দিন এতেকাফ করব। তখনই এতেকাফ আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। মনে রাখবেন, ওয়াজিব এতেকাফের জন্য রোজা রাখা শর্ত। রোজা ছাড়া ওয়াজিব এতেকাফ হয় না। দ্বিতীয়ত, সুন্নাতে মুয়াক্কাদা আলাল কিফায়া। এটি হল রমজানের শেষ দশকের এতেকাফ, যা ২০শে রমজান সূর্যাস্তের আগ থেকে শুরু হয়ে ঈদের চাঁদ দেখা পর্যন্ত চলে। আলাল কিফায়া মানে হল মহল্লার মসজিদে যদি অন্তত একজন পুরুষ এতেকাফ করেন বা একটি বাড়ির অন্তত একজন নারীও যদি এতেকাফ করেন, তাহলে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। কিন্তু যদি কেউই না করেন, তাহলে সবাই সুন্নাহ ছাড়ার কারণে গুনাহগার হবেন। আমরা আজ মূলত এই রমজানের সুন্নাহ এতেকাফ নিয়ে বিস্তারিত কথা বলব। তৃতীয়ত, নফল এতেকাফ। এর কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি যখন ইচ্ছা যতক্ষণের জন্য নফল এতেকাফের নিয়ত করতে পারেন। নফল এতেকাফের জন্য রোজা রাখা শর্ত নয়। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। নারীরা এতেকাফ কোথায় করবেন? আপু, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হানাফি মাঝহাবের মতে নারীদের এতেকাফের স্থান পুরুষদের মতো নয়। পুরুষরা এতেকাফ করবেন মসজিদে, কিন্তু নারীদের জন্য মসজিদে এতেকাফ করা মাকরুহ। হানাফি ফিখের নির্ভরযোগ্য কিতাব যেমন ফতোয়ায়ে শামী বা বাদায়ে উস সানায়ে অনুযায়ী নারীরা এতেকাফ করবেন তাদের নিজের ঘরের মসজিদে বাইত বা ঘরের নির্দিষ্ট নামাজের স্থানে। মসজিদে বাইত বা নির্দিষ্ট স্থান বলতে কি বোঝায়? আপনার ঘরের যে জায়গাটিতে আপনি সাধারণত নামাজ পড়েন, সেটাই আপনার জন্য এতেকাফের স্থান। যদি আপনার ঘরে এমন কোনো নির্দিষ্ট জায়গা আগে থেকে না থাকে, তাহলে এতেকাফে বসার আগেই আপনাকে একটি জায়গা নির্ধারণ করে নিতে হবে।
সেটা হতে পারে আপনার বেডরুমের একটি কোণা বা ড্রয়িং রুমের একটি নিরিবিলি পাশ। আপনি চাইলে সেখানে একটি চাদর বা পর্দা টানিয়ে ছোট্ট একটি তাঁবুর মতো করে নিতে পারেন, যাতে বাইরের কোলাহল আপনার ইবাদতে ব্যাঘাত না ঘটায়। সবচেয়ে বড় শর্ত, যে জায়গাটি আপনি নির্ধারণ করলেন সেই ৪ ফুট বা ৫ ফুট জায়গাটুকুই এখন আপনার জন্য মসজিদ। প্রয়োজন ছাড়া আপনি এই জায়গার বাইরে এক কদমও ফেলতে পারবেন না। পুরো ঘর কিন্তু আপনার এতেকাফের স্থান নয়। ড্রয়িং রুম থেকে বেডরুমে বা বারান্দায় হাঁটাচলা করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হল স্বামীর অনুমতি। বিবাহিত নারীদের জন্য সুন্নাহ বা নফল এতেকাফে বসার আগে স্বামীর অনুমতি নেওয়া আবশ্যক, কারণ এতেকাফে বসলে সংসারের অনেক কাজে ব্যাঘাত ঘটতে পারে। স্বামী যদি অনুমতি দেন তবেই আপনি বসতে পারবেন, আর স্বামী যদি অনুমতি দিয়ে দেন তবে এতেকাফ চলাকালীন তিনি আপনাকে এতেকাফ ভাঙতে বাধ্য করতে পারবেন না। সুন্নাহ এতেকাফে আপনি কখন বসবেন? রমজানের ২০ তারিখ সূর্যাস্তের ঠিক আগে আপনাকে আপনার নির্দিষ্ট স্থানে বসে যেতে হবে, অর্থাৎ আসরের নামাজের পর থেকেই প্রস্তুত হয়ে যাবেন। মাগরিবের আজান পড়ার আগেই যেন আপনি আপনার এতেকাফের স্থানে উপস্থিত থাকেন। আর বেরোবেন কখন? ২৯শে রমজান অথবা ৩০ রমজান মাগরিবের পর, যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন আপনার এতেকাফ শেষ হবে। যদি ২৯ তারিখে চাঁদ দেখা যায় তাহলে এতেকাফ শেষ, আর যদি চাঁদ না দেখা যায় তবে ৩০ রোজা পূর্ণ করে মাগরিবের পর আপনি বেরোবেন। অনেক বোন ভাবেন নিয়ত হয়তো আরবিতেই করতে হবে, তা না হলে মনে হয় এতেকাফ হবে না। না আপু, হানাফি মাঝহাবে বা শরীয়তে কোথাও আরবিতে নিয়ত করা বাধ্যতামূলক নয়। নিয়ত হল অন্তরের সংকল্প। আপনি যখন আপনার ঘরের নির্দিষ্ট স্থানে গিয়ে বসলেন, আপনার মনে এই সংকল্প থাকাই যথেষ্ট যে, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির আশায় রমজানের শেষ দশকের সুন্নাহ এতেকাফ করছি। মুখে উচ্চারণ করা ভালো, তবে জরুরি নয়। আপনি বাংলায় নিজের ভাষায় আল্লাহকে আপনার ইচ্ছার কথা জানিয়ে দেবেন। ব্যাস, নিয়ত হয়ে গেল। এতেকাফে তো বসলেন, এখন এই ১০ দিন কি করবেন? শুধু কি জায়নামাজে বসে থাকবেন? না বোন, এই ১০ দিন হল আল্লাহর সাথে আপনার প্রেমের সম্পর্ক গড়ার সময়। আমি আপনাদের জন্য একটি সুন্দর রুটিন বলে দিচ্ছি। ১. ফরজ ও সুন্নাহ নামাজ। ৫ ওয়াক্ত নামাজ একদম আউয়াল ওয়াক্তে অর্থাৎ শুরুতেই আদায় করবেন। ২. নফল ইবাদাত। তাহাজ্জুদ কোনোভাবেই মিস করা যাবে না। শেষ রাতে উঠে লম্বা সেজদা করবেন, চোখের পানি ফেলবেন। এছাড়াও সকালে ইশরাক, চাশত এবং মাগরিবের পর আওয়াবিন নামাজ পড়বেন। ৩. কুরআন তেলাওয়াত। এতেকাফের সবচেয়ে সুন্দর সঙ্গী হল কুরআন। চেষ্টা করবেন এই ১০ দিনে অন্তত একবার কুরআন খতম করার। আর শুধু আরবি পড়বেন না, সাথে অর্থ এবং তাফসিরও পড়বেন। যখন আল্লাহর কালাম আপনার মাতৃভাষায় বুঝবেন, তখন দেখবেন চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ৪. জিকির ও তাসবিহ। সব সময় মুখে জিকির জারি রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রচুর পরিমাণে দরুদ পড়বেন। আর সবচেয়ে বেশি পড়বেন ইস্তেগফার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ। ৫. দোয়া। লাইলাতুল কদর খোঁজার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি একটি দোয়া শিখিয়েছিলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি সব সময় পড়বেন। ৬. ইসলামী বই পড়া। নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, বিশেষ করে নারী সাহাবী রাদিয়াল্লাহু আনহাদের আত্মত্যাগ নিয়ে নির্ভরযোগ্য বইগুলো পড়তে পারেন। আপু, একটা কথা মনে রাখবেন, এতেকাফের সময়টা ঘুমানোর জন্য নয়। পর্যাপ্ত বিশ্রাম অবশ্যই নেবেন শরীর ঠিক রাখার জন্য, কিন্তু আলসেমি করে দিনের অর্ধেকটা যেন ঘুমিয়ে না কাটে। এবার আসুন খুব সতর্কতার সাথে জেনে নিই কি কারণে এতেকাফ পুরোপুরি বাতিল বা ভেঙে যায়। হানাফি মাঝহাবের মতে এই বিষয়গুলো অত্যন্ত কড়াকড়ি। ১. বিনা প্রয়োজনে নির্দিষ্ট স্থান থেকে বের হওয়া। আপনার ওই ৪ ফুট বা ৫ ফুট জায়গা থেকে সরয়ী ও প্রাকৃতিক প্রয়োজন ছাড়া এক মুহূর্তের জন্য যদি আপনি বাইরে বের হন, এমনকি এক কদমও বাইরে ফেলেন, হানাফি মাঝহাবের মতে আপনার এতেকাফ সাথে সাথে ভেঙে যাবে। ২. স্বামী স্ত্রীর সহবাস বা অন্তরঙ্গতা। পবিত্র কুরআনের সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াত অনুযায়ী এতেকাফ অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হওয়া বা কাম ভাবের সাথে চুম্বন ও স্পর্শ করা সম্পূর্ণ হারাম। এতে এতেকাফ ভেঙে যাবে। ৩. হায়েজ বা নিফাস শুরু হলে। এতেকাফ অবস্থায় কোনো নারীর মাসিক, হায়েজ বা সন্তান প্রসব পরবর্তী স্রাব, নিফাস শুরু হলে সাথে সাথে এতেকাফ ভেঙে যাবে, তাকে সেই স্থান থেকে উঠে যেতে হবে। এটার কাজা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। ৪. জ্ঞান হারানো বা পাগল হয়ে যাওয়া।
যদি দীর্ঘ সময়ের জন্য কেউ বেহুশ হয়ে যায় তবে তার এতেকাফ ভেঙে যায়। তাহলে কি আপু ওই 10 দিন আপনি একদমই ওই জায়গা থেকে উঠতে পারবেন না? না, ইসলাম এত কঠিন নয়। কিছু নির্দিষ্ট কারণে আপনি বের হতে পারবেন, যাকে হাওয়ায় যে তবিয়া বা প্রাকৃতিক প্রয়োজন বলা হয়। প্রাকৃতিক ডাক। বাথরুম বা ইস্তিনজা করার জন্য আপনি বের হতে পারবেন। বাথরুম শেষ করে সাথে সাথে আবার নিজের জায়গায় ফিরে আসতে হবে। বাথরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানো বা অন্য ঘরে গিয়ে গল্প করা যাবে না। অজু ও ফরজ গোসল। অজু করার জন্য আপনি বের হতে পারবেন। আপনার যদি গোসল ফরজ হয়, যেমন স্বপ্নদোষ বা হায়েজ শেষে পবিত্র হওয়া, তবে আপনি গোসলের জন্য বাথরুমে যেতে পারবেন। জরুরি বাসালা, সাধারণ গোসল। হানাফি মাযহাব অনুযায়ী গরমের কারণে শরীর ঠান্ডা করার জন্য সাধারণ গোসল করতে এতেকাফের স্থান থেকে বের হওয়া জায়েজ নেই। বের হলে এতেকাফ ভেঙে যাবে। তাহলে উপায় কি? উপায় হল আপনি আপনার এতেকাফের স্থানে বসেই একটি ভেজা তোয়ালে দিয়ে শরীর মুছে নিতে পারেন, অথবা যখন প্রাকৃতিক প্রয়োজন বা অজুর জন্য বাথরুমে যাবেন তখন খুব দ্রুত 1-2 মগ পানি গায়ে ঢেলে চলে আসতে পারেন, তবে সেখানে সাবান মেখে সময় কাটানো যাবে না। খাবার আনা। যদি ঘরে এমন কেউ না থাকে যে আপনাকে খাবার এনে দেবে, শুধুমাত্র তখনই আপনি রান্নাঘরে গিয়ে খাবারটা নিয়ে আসতে পারবেন, কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে খাওয়া যাবে না। খাবার এনে নিজের এতেকাফের স্থানে বসে খেতে হবে। আপনি এতেকাফে বসে রান্নাবান্নাও করতে পারবেন না। আমাদের বোনদের সবচেয়ে বড় চিন্তার বিষয় হল, আপু আমি তো এতেকাফে বসতে চাই, কিন্তু মাঝপথে যদি পিরিয়ড বা হায়েজ চলে আসে, তখন কি হবে? প্রিয় বোন, এটা তো আল্লাহর দেওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। হায়েজ শুরু হওয়া মাত্রই আপনার এতেকাফ ভেঙে যাবে। আপনি আপনার নির্ধারিত জায়গা থেকে বের হয়ে আসবেন। এতে মন খারাপের কিছু নেই। যে কদিন আপনি ইবাদত করেছেন, আল্লাহ চাইলে তার পূর্ণ সওয়াব আপনাকে দান করবেন, এবং আপনার নিয়তের কারণে পুরো এতেকাফের সওয়াবও আপনি পেতে পারেন। কিন্তু হানাফি মাযহাবের মতে এই ভাঙা এতেকাফের কাজা আছে। অনেকে ভাবেন, পুরো 10 দিনই কি আবার কাজা করতে হবে? না, হানাফি মাযহাবের সবচেয়ে নির্ভরযোগ্য ও ফতোয়া অনুযায়ী যেদিন আপনার হায়েজ শুরু হওয়ার কারণে এতেকাফ ভেঙেছে, পরবর্তীতে শুধুমাত্র সেই একদিনের এতেকাফ রোজাসহ কাজা করা আপনার উপর ওয়াজিব হবে, পুরো 10 দিন নয়। কাজা কিভাবে করবেন? রমজানের পরে বা হায়েজ শেষ হওয়ার পর পবিত্র হয়ে যে কোনো দিন সূর্যাস্তের আগে এতেকাফের নিয়তে আপনার নির্দিষ্ট স্থানে বসবেন। পরদিন রোজা রাখবেন এবং পরের দিন সূর্যাস্তের পর আপনার কাজা এতেকাফ পূর্ণ হবে। অর্থাৎ মাত্র 24 ঘণ্টার একটি এতেকাফ রোজাসহ আদায় করলেই আপনার কাজা আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ইসলাম কতটা সহজ। এবার আসুন দেখি আমরা সাধারণত কি কি ভুল করি এতেকাফে বসে। প্রথম ভুল, মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার। আপু, আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে বসেছেন, সেখানেও যদি আপনি ফেসবুকে স্ক্রল করেন, স্টেটাস দেন ফিলিং ব্লেসড ইন এতেকাফ, তাহলে তো এতেকাফের মূল উদ্দেশ্যই নষ্ট হয়ে গেল। মোবাইলটা দূরে রাখুন। খুব প্রয়োজন ছাড়া, ধরুন দূরে থাকা বাবা মায়ের খোঁজ নেওয়া ছাড়া মোবাইল ধরবেন না। দ্বিতীয় ভুল, আড্ডা দেওয়া। অনেক বোন এতেকাফের পর্দা টানিয়ে ভেতরে বসে আছেন, আর বাইরে বসে শাশুড়ি বা ননদ বা বাচ্চারা গল্প করছে, আর আপনি ভেতর থেকে সেই গল্পে অংশ নিচ্ছেন, দুনিয়াবি কথাবার্তা বলছেন। হানাফি মাযহাবে এতেকাফ অবস্থায় চুপ থাকাকে ইবাদত মনে করা মাকরুহ। কথা বলা যাবে, কিন্তু সেটা হতে হবে প্রয়োজনীয় কথা বা দ্বীনি কথা। দুনিয়াবি গল্পগুজব করা এতেকাফের রুহের পরিপন্থী। তৃতীয় ভুল, শুধু বসে থাকা। অনেকে মনে করেন শুধু জায়নামাজে বসে থাকলেই এতেকাফ হয়ে যায়। দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটান। এটা ঠিক নয়, আপনাকে ইবাদতে মশগুল থাকতে হবে। অনেক বোন হয়তো ভাবছেন, আপু আমি তো একাই সংসার সামলাই, আমি 10 দিন বসে গেলে স্বামীর কি হবে, বাচ্চাদের কি হবে? বোন, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি একটু বুদ্ধি করে প্ল্যান করলেই পারেন। ১. 20 রোজার আগেই সংসারের ভারী কাজগুলো গুছিয়ে ফেলুন। ঈদের শপিং, বাচ্চাদের কাপড় কেনা, ঘর গোছানো সব 15 রোজার ভেতর শেষ করুন। কিছু খাবার বা মশলা ফ্রোজেন করে রাখুন, যাতে এতিকাফের সময় আপনার স্বামী বা ঘরের অন্য কেউ সহজে রান্না করে নিতে পারে। আপনার স্বামী, সন্তান বা শাশুড়িকে বুঝিয়ে বলুন যে আমি আল্লাহর জন্য 10টা দিন চাই, আপনারা আমাকে এই 10 দিন একটু সাহায্য করুন। দেখবেন আল্লাহ তাদের মনে আপনার জন্য দয়া ঢেলে দেবেন। আমার প্রিয় আপু, একটু চোখটা বন্ধ করে কল্পনা করুন তো, রমজানের শেষ 10 রাত, ঘরের চারপাশে সব আলো নেভানো, আপনার ওই ছোট্ট কোণায় শুধু একটু জায়নামাজ বিছানো, সামনে পবিত্র কোরআন খোলা, আপনি সেজদায় পড়ে আছেন, আপনার দু চোখ বেয়ে পানি ঝরছে, আপনি আপনার জীবনের সব গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইছেন। কে জানে, হয়তো সেই রাতটিই হল 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত, লাইলাতুল কদর, যেই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। হয়তো কোনো এক ফেরেশতা আপনার সেজদারত পিঠে হাত রেখে আমিন বলছে।
আমাদের এই ছোট্ট জীবন কটা রমজান আমরা পাব? হয়তো এটাই আমার বা আপনার শেষ রমজান, কে বলতে পারে? কবরস্থানে কত নারী আজ শুয়ে আছে যারা গত রমজানেও ভেবেছিল আগামী বছর বাচ্চাটা বড় হলে এতেকাফ করব, কিন্তু তাদের সেই আগামী বছর আর আসেনি। আপু, এই রমজান কি আমাদের জীবনের মোড় ঘোরাবে না? সব তো করলেন জীবনের জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য। এবার আল্লাহর জন্য 10টা দিন আলাদা করে দেখুন না। আল্লাহ আপনার দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ। আমার এই লম্বা আলোচনাটি শোনার জন্য আপনাদের সবাইকে জাযাকাল্লাহু খায়রান। আজকের ভিডিও থেকে যদি আপনি এতেকাফের অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবেন, আমি এতেকাফের প্রস্তুতি নিচ্ছি। আপনাদের এই একটি কমেন্ট আমার জন্য একটা বড় আনন্দের কারণ হবে। ভিডিওটি আপনার মা, বোন, বন্ধু এবং পরিচিত সকল নারীদের সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার শেয়ার করা একটা ভিডিও দেখে কোনো বোন এতেকাফে বসবেন আর তার সমস্ত ইবাদতের একটি সওয়াব আল্লাহ আপনার আমলনামায়ও লিখে দেবেন। এমন আরও প্রয়োজনীয় ইসলামিক গাইডলাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দিন, লাইলাতুল কদর নসিব করুন এবং আমাদের এতেকাফকে কবুল করে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।